বিয়ের আগে কি হয়েছে না হয়েছে ওইগুলা বাদ। বিয়ের পরে এখন তোমার বয়ফ্রেন্ড কেন থাকবো? তোমার বন্ধু বলো, বয়ফ্রেন্ড বলো, স্বামী বলো, এখন সবকিছুই আমি। অতএব বাইরের কোনো পুরুষ আর তোমার দরকার নাই। তুই যে কোনো জিনিসকে নেগেটিভ ভাবে নকিললে রবিন হচ্ছে শুধু আর বয়ফ্রেন্ড আর কিছু ন। বন্ধু আগে আসিল, অন এটাও দিতেই গেছে, এটার আর দরকার নাই। তুই আরো সে বিশ্বাস রাখো, এমন কোনো কাজ করতাম না যে তোর আরো সে বিশ্বাসের অমর্যাদা হয়। আর রবিনের আয় চিনি, সে ছেলে হিসেবে অত্যন্ত ভালো। এত ভালো ভালোও কইও না, হাতে যদি এত ভালোই হইব তাইলে তোমার বিয়ের হর কিনলে তোমার পিছু ছাড়েন না। আল্লাহ আর বুঝ জ্ঞান কম দেন, বালা খারাপ আয় কম বুঝি না। তুই তোর মতো থাকো, আয় আর মতে আসি। দিনের শুরুতে আয় সামান্য বিষয় লয় তোমার লগে ঝগড়া করতাম হাইতাম না, আয় অফিসে যাইয়ের। কিরে বান্ধবী, কি ব্যাপার? আজ যে তোর মন খারাপ কিনলেই? আর কইছে জামাইয়ে গিয়ে শুধু সন্দেহ করে তোর লগে আর বন্ধুত্ব সম্পর্ক জামাইয়ে কোনোভাবে মানি লইতে হারেন না। তোর জামাই নিজে 420, এ কারণে তোর বিশ্বাস করে না। আঙ্গ মনে যদি 2 নাম্বারই না থাকে তাহলে তো আঙ্গ এই সম্পর্ক পবিত্র। আর একটা কাজ করতে পারবি নি চা, তোরা নইলে এ বাইতুন বাহার হই বাসা বাড়িতে উড়ি যায়। প্রতিদিন এভাবে দেখা করতে কষ্ট হয়। যখন তোরা বাসা বাড়িতে উড়ি যাবি, তোর জামাই না থাকলে আই আর তুই অনায়াসে দেখা করতে পারবো। কথা তুই খারাপ কস না, বাসা বাড়ি তুড়ি গেলে আর কোনো ঝামেলা থাকতো না। তোরা একমাত্র সুবুদ্ধি আই তুমি, তোরা একজনও যদি কেউ আপন থাকে হেঁটে হইলাম যে আই। আর ভাগ্য বালা হেটালাই তোর মতো সতেজ্ঞ বন্ধু হয়েছি। আজ যে দেরি হয়েছে আর বাসার যাইয়ের গই জামাই আবার অফিসের তো নাইলে আরে না দেখলে মাথা গরম হয়ে যাবো গই। ঠিক আছে, আজ যা যাগো, আই ফোন দিলে আবার বার হইস। ঘরে বউয়ের টেনশনে ঠিক মতো কাজেও মনোযোগ বইয়েন না। বউরে যেটা আমি নিষেধ করি এটা লাগে যেন আরো বেশি বেশি করে ও আর শান্তি হইয়েন না। হিগে ভুল পথে থাকলেও জানেও হিগেরে লাইনে আনতে হইব। তোরে একার কথা কইতাম, বাড়িতে থাকতে ভাল লাগে না, চলো না গিয়ে বাসা লই। এত সুন্দর পরিবেশের বাড়ি হেলাই কিনলে আমরা বাসা লমু? উল্টে উল্টে কথা ছাড়া তোর মুখে দি কথা ইয়ে না কেন? কেমনে আমরা সংসারে খরচ কমায় ভবিষ্যতের লাই সঞ্চয় করুম, তুই আইসো আনগা আরে আর খরচ বাড়াই দিবেন লাই। বছর খানিক হরে তোর এগে দুনিয়াতে সন্তান আইব, বাসা বাড়িতে থাকলে এই সন্তানের মানুষের মতো মানুষ গড়ে উঠান যাইব। এটা পরবর্তীতে বিবেচনা করা যাইব, কন্ডিশন বুঝি। অগ্রিম এত টেনশন করি রাইতের ঘুম হারাম করিও না। তবে আয় বাসা বাড়ি তুডুমে আইজক বা 1 বছর হরে হোক। আচ্ছা তোরে আয় আর একার কথা কই হুনো না। না জানি কোন বেজাল লই আইছে আবার আর কাছে। আচ্ছা কিয়া কইবা, তাড়াতাড়ি কই এলা। চলো না আমরা যে রেস্টুরেন্টে যাই খাবার খাই। তুই কিয়া খাইবে অনগা আর কই দ। আয় সারাদিন থাই অফিসের ফেরাতে, আয় সন্ধ্যার সময় আইবার সময় লইয়াম। তোরে আয় কোনো কথা কই তৃপ্তি হাই নে, একান না একান বাহানা আছে। ডাইরেক্ট কই এনে দিবে তুই হাইতানো, এত রকম বাহানা দেখাও কা। মেনসেস জামাইরে বোর করে লই ইয়ানে হিয়ানে ঘুরতে যা, রেস্টুরেন্টে খাইতে যা, আরে লই কোনোটাই করলে না। এমন একটা পরিস্থিতি শিকার হয়ে দাঁড়াইছি যেন আজীবনটাই বৃথা। কি রে আয় কারে লই সংসার করি এর জাল্লাই এত কষ্ট করি, হে কয় হের জীবন বৃথা। অন্ত 2000 লাগে না, আজ না বৃথা হয়ে গেছে। তাড়াতাড়ি বাদুকা বাড়ি দাও, খাই আয় অফিসে যাইতে হইব। সিনচয় খেলে টিয়া হইছে আর ডিউটি, আন্তরিকতা তো কিছুই শিখলা না। ওফ কিল্লে যে দুনিয়াতে এত মানুষ থাকতে বাপ মা তোর কাছে আর বিয়ে দিল। নিজের মাইওলা যদি দুঃখ না বুঝে, এই দুঃখ আয় কারে কম। দেখ তারি আইজে খাইতে মেন উপাইয়া অফিসে যাম। কি কইবার লাই আরো জরুরি ভাবে আবার ডাক দিছ? আর দুঃখের আর কিনারা হইয়েন না। জামাইয়ে বাসা তো লইতো না, উল্টা আরো রেস্টুরেন্টে খাবার লাগছে, হেটাতেও রাজি হইল না। আহারে, তোর জামাইকে তো পুরোই নিরামিষ। রেস্টুরেন্টে এক বেলা খাইলে বিল নেওয়ার কত আইব? 2000-3000। তোর মতন একজন লক্ষ্মী মাইয়া হাতের বউ হয়েছে, এটাই তো হাতের সৌভাগ্য। তোরে আজ রেস্টুরেন্টে আয় খাবামু, চল। তাইলে তো বালাই হয়, আজ যে জামাইরে তুই বয়ফ্রেন্ডের লগে রেস্টুরেন্টে খাইতে যাবো। বিল যা আইব তোর টেয়া দি তোর সারামু, চিন্তা করিও না। আর দেরি করা ঠিক হইতো না, তাড়াতাড়ি চলো। আর কি একটা কপাল সাস্তা, জামাইরে কইও রাজি করাইতাম হারি না, তোরে কইবার লগে লগে চলিয়েছিস। তোর যখন যা খাইতে মন চাইব তুই শুধু আরে কইবি। তোর মতো একজন ফ্রেন্ড হাই আই ধন্য। তোর তো আর একটা সমস্যার কথা কই না রে, আর একটু ইমার্জেন্সি ভাবে টেয়া 10,000 দরকার হয়েছে। বন্ধুকের কাছে হামু, হেতে দিতে সপ্তাহ কয়েকদিন সময় লাগবো, কিন্তু কার অন ইমার্জেন্সি একার লাগের। আরে কয়েকটা দিন আগে কইতি আয়া জামাই তুললই তোরে ব্যবস্থা করে দিতাম। একটা রাস্তা আছে অন চোখের সামনে, তোর আংটিকে আরে দে, আইনি বেশি এলাই পরে আবার তোর এগিয়ে বানা দিব। তাও কথা তুই মন্দ কস, আংটিকে অন্তুই লই যে হরে কমুকিয়ে জামাইরে আংটিকে আজি গেছে। এই তো আর বুদ্ধিমান গার্লফ্রেন্ড। আয় থাকতে তুই কোনো চিন্তা করবি না, যখন যা লাগবে তুই শুধু আরে কইবি। ইগে আর বন্ধু সুজনের বই না রে, কোনের উল্লার লগে খাইতে আইছে না, যাই বন্ধুরে যাই নিউজটা দিতে হইব। একখান ছবি তুলি লই, অস্বীকার করলে প্রমাণ হিসাবে কামে আইব।
কিরে বন্ধু, হঠাৎ তুই আর অফিসে? তোর বরে দেখলাম কনের হলো আজ্ঞার লগে বই রেস্টুরেন্টে নাস্তা করে লাগছে, বিষয়টা আর কাছে সুবিধার লাগলো না। খবর লছেন কে ইগে? কি রে গস, কন্যার হোলার লগে আরবো আবার নাস্তা করতে গেল। আইনা ছবি তুলি লইছি, সাসাইন সিনসনি। ওহো, ইয়ে রবিনে না। আচ্ছা তুই অনগা যা, আমি বাসাত যাই কথা কম। আজ যাওয়ার টাইমে কেন বাড়ি চলে আইসো? আগে হাসা করি ক, তুমি এতক্ষণ কন্যা আসিলে? আয় তো বাড়িতে থাকুম আর নাই। সাউসাই আর মোবাইলের মানসিক গুণের চিনে যায়নি। ইয়ে মাম্মা মানি তুই কেন দেখছো? তোমার হাত খালি গা, আঙ্গুলের আংটি গে কই? আংটিকে কনান দিয়ে হারাই গেছে, আমি খেয়াল করি না। কোন দিন তুই নিজে হারাই যাও, আমি এই চিন্তায় আছি। তোমারে আমি মানা করছি কোনো বয়ফ্রেন্ডের দরকার নাই, তাইলে তুমি হাতের হলে গিলে রেস্টুরেন্টে গেলা। আই আগেও গেছি, আজও গেছি, ভবিষ্যতেও যামু। তুই কি হারবে? আর গায়ে হাত তুলছ তো এটার ফল ভালো হইতো না, তুই চাই লইও। সব তোর কথা মতো হইব নি, তুই ফর পুরুষ লই বারে ঘুরি বেড়াবি আর আমি ঘরে বইতাম কেন? না, আজ যে বউগার গায়ে হাত তুললাম, ভাবতে বিষয়টা কষ্ট লাগে। কইরে তামান না এদিকে আইও। আবার কোন দিকে গেল, কোনো সারা শব্দ নাই কে? আজ যে হঠাৎ এত ইমার্জেন্সি করে কল দিয়ে আনাছ, কোনো সমস্যা হয়েছে নাকি? তোর লগে আজ যাই রেস্টুরেন্টে গেছি, এটা আজ আমায় আর গায়ে হাত তুলছে। তোর লগে আর ঘুরে ফিরে হিগে কোনোভাবে সহ্য করতে হারে না এটা। তামান্না, আসলে তোরে একখান কথা কইতাম, কিছু মনে করিচ্ছে? সেই কলেজ জীবন তোরে আর ভালো লাগতো। আইজো আয় বিয়ে করি ন তোর আশায়। তুই যদি রাজি থাকস 8-10 তল্লাই খোলা আছে, তো জামাইরে ডিভোর্স দি চলিয়ে। তুই কি কসি গেন আঙ্গ পবিত্র বন্ধুত্ব সম্পর্ক এটা। দেখ, তো জামাইয়ের কাছে তুই কিছুই হেঁচি না, হেতে তোরে সময় দেন না, রেস্টুরেন্টে নিয়ে কিছু খাবার না, কোনো অনেক ঘুরতে লই যান না, তো কিনলে হেতে হিয়ানো হয়ে থাকবি। বাকিটা এবারে তোর সিদ্ধান্ত, রাস্তা দুবে কোন মুই যাবি চা। কেন কইতাম হাসা কথা, তোর প্রতি আর একটা দুর্বলতা ছিল, এটা আমি মুখ খুলি কইতাম হারিনি। কাইলে আজ আমার ডিভোর্স লেটার হারাই দিমু, সাথে হাতের একখান সিটিও লেখে হারাই দিমু। হেতে এবার অন্য কেউ খুঁজিল, খেতে সংসার আর নাই করতাম না। বোন নাম্বারে তুমি লাগছেন মেসেজ এগিয়ে আইছে, কি লিখলো রে? আই আর বয়ফ্রেন্ডের লগে সুখে আছি, তুই তোর মতো এগিয়ে খুঁজিল। অনগাত তো নারে লই আর কোনো সন্দেহ করার দরকার নেই। এই বয়ফ্রেন্ড নামক শব্দটি দেখা যায় অনেক পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে অনেকগুলো সুখের সংসার এভাবেই ভেঙে যায়। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এতে অন্য কেউ উপকৃত হতে পারে।